আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সামনে নতুন আরেকটি জায়গায় কাজ করব, সেই কাজের কি কাজ করব সেটাই আপনাদের দেখানোর জন্য হাজির হয়ে গেলাম। ঠিক আছে, তার আগে আপনাদের পুরো জায়গাটা একটু দেখাই করে, কেমন সুন্দর দেখতে। এটা একটা অফিস, মালয়েশিয়া একটা বড় কোম্পানি, আজিজিয়া কোম্পানি, তার অফিস। এখানেই কাজ করব। দেখেন আমাদের বাংলাদেশি ভাই কাজ করতেছে। আপনার ফুল গাছগুলো কেটে সুন্দর করে এক সাইজ করে রাখতেছে। এগুলো সব আমাদের বাংলাদেশি ভাই। এই কোম্পানিতে অনেক বাংলাদেশি ভাই কাজ করে। ঠিক আছে, অনেক হাজার হাজার বলতে পারেন। ঠিক আছে, অনেক বড় কোম্পানি। যাক, আজকে কাজ করব, আজকে সেটাই আপনাদের মাঝে দেখাবো। আসেন। এই যে গাছগুলো কাটছে এখান থেকে, দেখছেন কেটে সব এক সাইজ করে রাখছে। যাক, আমি এখানে পাইপ লাইনের কাজ করব, তাই আসলাম। এই যে পাইপগুলো দেখছেন, এগুলারই কাজ করব। এটার পুরাতন পাইপ লাইনে সমস্যা হয়েছে, তাই এটা নতুন করে পাইপ লাইন আবার কাজ করা হবে। ঠিক আছে, অবশ্য মালয়েশিয়া আপনার সব কাজেরই অভিজ্ঞতা থাকাটা প্রয়োজন। কারণ আপনি যদি এক কাজেই অভিজ্ঞতা থাকে সেটা সবসময় হয় না, কিন্তু সব কাজের অভিজ্ঞতা থাকলে ওটাই ভালো, আপনি সব ধরনের কাজ করতে পারবেন। যাক, অলরেডি চলে আসলাম। সেই পাইপটা যেই সাইড থেকে নিব সেই জায়গাটায় আপনাদের দেখাবো। এই যে এখানে মাটির তল দিয়ে যাবে আর কি। এখানে মাটিগুলো অনেক শক্ত। আপনার আমাদের দেশে কি বলে, ঝিল, মানে ঝিল মাটি, মানে অরিজিনাল মাটি না, মাটির সাথে ঝিল ভাঁজ আছে। কারণ কোদাল দিয়ে এটা খোঁজা সম্ভব না, তাই এটা দিয়ে আগে খুঁজে নিয়ে তারপরে কোদাল দিয়ে খুঁজতে হবে। অনেক গভীরতা, অনেক, প্রায় আপনার 1 ফুট মতো খুঁজে নিচ থেকে আপনার পাইপটা টানতে হবে, যাতে পরবর্তীতে আপনার গাড়ি ঘোড়া বা কোনো কিছু যাতে কোনো সমস্যা না হয়। সেই পরিমাণ খুঁজে নিচ থেকে পাইপ টেনে এটা আবার বন্ধ করতে হবে। ঠিক আছে, এটা আবার পাইপটা টানার পর এটা আবার মাটিতে বন্ধ করে দিতে হবে। অবশ্য অনেক অনেক রৌদ্র, অনেক তাপ। মালয়েশিয়া এক ঋতুর দেশ। ঠিক আছে, আপনার প্রচণ্ড গরম, তাই একটু ব্যস্ত করে এটা আপনার পাইপটা সেট করা হয়ে গেলে, পাইপের কাজ শেষ হয়ে গেলে আপনার যে জায়গাটা লাইন সেট করব সেখানে কাজ করব। সবটাই আপনাদের দেখাবো। আসলে বাইরে বলতেই কষ্ট ছাড়া কিছুই না। আপনি কষ্ট করতে পারবেন, আপনি ওকে। সেখানে সব কাজ জানা থাকলে সব থেকে ভালো। আপনার কাজ জানা না থাকলে অনেকটা বিভ্রান্তি হওয়া লাগে। কারণ এখানে এসে আমি এখানে এসে শিখছি, আমার বাংলাদেশ থেকে এতটা অভিজ্ঞতা ছিল না। এখানে এসে কাজ করার পর আস্তে আস্তে সব অভিজ্ঞতা হয়েছে। সব কাজ করার অভিজ্ঞতা এখান থেকেই শিখেছি। কারণ আমি বাংলাদেশ থেকে এতটা এতটা কাজ করি নাই, এতটা কষ্টও আমি করি নাই কখনো। এখানে এসে করতেছি, কিছু করার নাই, কারণ করাই লাগবে, বাধ্যতামূলক, না করলেই নয়। এখানে অনেক বাংলাদেশি লোক আছে, আমাদের থেকেও অনেক কষ্ট করে। ঠিক, আপনার পাম ফলগুলা, ওই যে আমার পিছনে যে পাম গাছগুলো দেখতেছেন, এগুলো অনেক বড় বড় হয়, ছোট ছোট হয়। এসব গাছ থেকে ফল কাটা অনেক কষ্ট করে। এগুলো আবার কেটে আপনার লরিতে ওঠানো, এরকম বাংলাদেশি প্রত্যেকটা ভাই অনেক কষ্ট করে। যাক, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আমাদের দেশটা অর্থনীতি সচল রাখছে। তার সাথে আমিও বলতে পারেন, শুধু তাদের কথাই বলবো না, নিজেও রাখছি, নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা। যাক, থাকেন আমার সাথে। এখানে অবশ্য আমি এখান থেকে এখন চলে যাব আপনার যেখানে আপনার পাইপটা সেট হবে, আমি সেখানেই যাব, ওইখানে কাজ করবো। এখানে অবশ্য আমার কাজটা বেশি না, আমি যন্ত্রপাতির জন্য অপেক্ষা করতেছিলাম, তাই তার মাঝে এখানে একটু কাজ শুরু করলাম। হ্যাঁ, চলে আসলাম। এই যে এইখানে উপরে আপনার, এই যে আপনি যেই
লোবাংটা দেখছেন মানে আপনার গর্তটা, এটা আমি এখানে এসে কাটছি। এটা হলো আপনার সিলিং, এর ভিতর থেকে বাইরের পাশ থেকে আপনার এটা হলো একটা বাথরুম, এটার ভিতরে উপরে ট্যাঙ্কি আছে, ওখানে এই লাইনটা আসবে, তাই আপনার দেয়াল ফুটো করতেছি। অনেক কষ্ট, অবশ্য দাঁড়াইতেও পারতেছি না ঠিকমতো, আপনার কাজও করতে পারতেছি না, এতটাই কষ্ট। মানে গর্তটাও বেশি বড় করতে পারতেছি না, অল্প একটুই সিলিং কাটছি, এর ভিতর থেকে আপনার কাজ করা লাগবে। আমার সাথে আরেকজন আছে, সে হলো চীনা কাওয়ান, দুজনে মিলেই কাজ করতেছি। যেমন গরম তেমন কষ্ট কাজটায়, অনেক কষ্ট হচ্ছে, কারণ আপনার মেশিনও ঠিকমতো ঢোকাইতে পারতেছি না, আবার ঠিকমতো আপনার যে করবো আপনার, এটা হলো ড্রিল মেশিন, যে একটু ঠাইসে ধরে আপনার ফুটোটা করবো সেটাও করতে পারতেছি না, অনেক কষ্টকর। যাক, অবশেষে আপনার কাজটা করেই ফেললাম, ফুটো হয়ে গেল, প্রায় আপনার শেষ হয়ে গেল। যাক, এমন ভিডিও, কাজের ভিডিও পেতে আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় পাশে থাকবেন। যাক, দোয়া করবেন যাতে সুস্থভাবে, যেমন বাংলাদেশ থেকে ঠিক তেমন যেন সুস্থভাবে শরীরে ফিরে যেতে পারি। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।